WMD এর পূর্ণ অভিব্যক্তি কি? 41তম বিশেষে আসছে। সো WMD এর পূর্ণরূপ হচ্ছে ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন। WMD কি নির্দেশ করে? এটি এক ধরনের গণবিধ্বংসী অস্ত্র। NMD এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল মিসাইল ডিফেন্স। প্যাট্রিয়েট ক্ষেপণাস্ত্রটির উদ্ভাবক কোন দেশ? যুক্তরাষ্ট্র। প্যাট্রিয়েট ক্ষেপণাস্ত্র কী কাজে ব্যবহার করা হয়? আক্রমণকারী ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র অ্যাভানগার্ড কোন দেশের তৈরি? রাশিয়া। নিচের কোন ক্ষেপণাস্ত্রটি ইরানের তৈরি? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো অ্যান্সারটি হবে ইরানের তৈরি কাউসার। ট্যাঙ্কের নির্মাতা কোন দেশ? ইংল্যান্ড। রাডারের নজর এড়াতে সক্ষম মার্কিন জঙ্গি বিমানের নাম কি? স্টেলথ। C-130 হচ্ছে একটি বোমারু বিমান। MiG-21 কোন দেশের যুদ্ধ বিমান? রাশিয়ার যুদ্ধ বিমান। B-52 বা B-52 হলো এক ধরনের বোমারু বিমান। Yak-130 কি? Yak-130 হচ্ছে রাশিয়ার তৈরি অত্যাধুনিক প্রশিক্ষণ বিমান। ড্রোন কি? ড্রোন হচ্ছে চালকবিহীন বিমান। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন অংশে ভারত ফেব্রুয়ারি 2019 সালে সামরিক বিমান হামলা পরিচালনা করে? 40তম বিশেষে আসছিল, সেই সময় এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ ছিল, এখন না পড়লেও সমস্যা নাই। অ্যান্সারটা হবে বালাকোট। চীনা নৌবাহিনী পরিচালিত পিস আর্ক কি? পিস আর্ক এক ধরনের চিকিৎসা জাহাজ। স্পাই ইন দ্য স্কাই কি? এটি প্রতিরক্ষা বিষয়ক একটি উপগ্রহ। কোন দেশের নিজস্ব সেনাবাহিনী নেই? অনেক দেশেরই নেই, কিন্তু এখানে অপশন অনুযায়ী অ্যান্সারটি হবে মরিশাস। কোন দেশে সেনাবাহিনী নেই? অ্যান্সারটা হবে এখন বর্তমানে, আগে ছিল মালদ্বীপে সেনাবাহিনী ছিল না, কিন্তু বর্তমানে আছে, এই জন্য অ্যান্সারটা হবে নান অফ দিস, অর্থাৎ উপরের কোনোটি নয়। যে রাষ্ট্রের মহিলাদের সামরিক কার্যক্রমে অংশগ্রহণ বাধ্যতামূলক? অ্যান্সারটা হবে ইসরায়েলের মহিলাদের। সর্বপ্রথম কোন দেশ পারমাণবিক বোমা তৈরি করে? মার্কিন যুক্তরাষ্ট্র। কোন দেশে সবচেয়ে বেশি পারমাণবিক চুল্লি রয়েছে? পারমাণবিক চুল্লি রয়েছে সবচেয়ে বেশি। এই প্রশ্ন নিয়ে কনফিউশন আছে, কিন্তু বর্তমানে সবচেয়ে গ্রহণযোগ্য হচ্ছে যুক্তরাষ্ট্র। কোন বোমায় মানুষ মরে কিন্তু দালান ও স্থাবর সম্পত্তির ক্ষতি হয় না? অ্যান্সারটা হবে নিউট্রন বোমা। অনেক বই এটি ভুল আছে, নাপাম বোমা দেওয়া আছে। সারিন কি? সারিন এক প্রকার রাসায়নিক অস্ত্র। ফ্রান্স সাধারণত কোথায় পারমাণবিক বিস্ফোরণ ঘটায়? অ্যান্সারটা হবে মরুরোয়া দ্বীপে। চীন প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায় কত সালে? 1964 সালে। ভারত কবে প্রথম পারমাণবিক শক্তির অধিকারী হয়? 1974 সালে। পাকিস্তান কোন সালে পারমাণবিক বোমার সফল বিস্ফোরণ ঘটায়? 1998 সালে। ঘোষিত
পরমাণু অস্ত্রধারী দেশ কয়টি? 8টি। সর্বশেষ পারমাণবিক বিস্ফোরণকারী দেশ কোনটি? উত্তর কোরিয়া। কোন দেশে সফলভাবে হাইড্রোজেন বোমা পরীক্ষা করা হয়? 4টি অপশনের ভিতর অ্যান্সারটি হবে চীনে। ইরানের কোন পারমাণবিক প্ল্যান্টকে প্রথম পারমাণবিক অস্ত্র উপযোগী হাই এনরিচড ইউরেনিয়াম প্রস্তুতির জন্য সন্দেহ করা হয়? বর্তমানে যেটা নিয়ে যুদ্ধ চলতেছে। অ্যান্সারটি হবে নাতানস পারমাণবিক প্ল্যান্ট। ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি, যা জয়েন্ট কম্প্রেহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন নামে পরিচিত, তা কত সালে সই হয়? সই হয় 2015 সালের 14 জুলাই। ইরান পরমাণু চুক্তি স্বাক্ষর করেছে কোন পক্ষের সঙ্গে? অ্যান্সারটা হবে P5+1। এখানে P5 বলতে জাতিসংঘের স্থায়ী 5 সদস্য। বিশ্বের 8ম পারমাণবিক ক্ষমতাধর দেশ কোনটি? উত্তর কোরিয়া। কোন দেশটি পারমাণবিক অস্ত্রধারী দেশ নয়? যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন অস্ত্র আছে, পারমাণবিক অস্ত্র আছে, কিন্তু জার্মানি পারমাণবিক অস্ত্রধারী দেশ নয়। আণবিক শীত বলতে কি বোঝায়? আণবিক যুদ্ধ শীতল আবহাওয়া। পারমাণবিক ক্লাবের তালিকায় বিশ্বের কততম সদস্য হিসেবে বাংলাদেশ যুক্ত হলো? দেখেন, এই প্রশ্নটি নিয়ে কনফিউশন আছে, কেউ বলে 33, কেউ বলে 32। সো অ্যান্সারটি আপনারা দুটোই পড়েন। এখানে অ্যান্সারটি হবে অপশন অনুযায়ী 33, কিন্তু 32 থাকলে কিন্তু 32 হতে পারে। S-400 ক্ষেপণাস্ত্র উৎপাদনকারী দেশ কোনটি? রাশিয়া। টিন এর পূর্ণরূপ। টিন এর পূর্ণরূপ হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। জিএমটি মানে কি? জিএমটি মানে হচ্ছে গ্রিনউইচ মিন টাইম। সুইফট এর পূর্ণরূপ কি? দেখেন, ব্যাংকিং খাতে সুইফট একটি খুবই গুরুত্বপূর্ণ টার্ম। সো সুইফট এর পূর্ণরূপ হচ্ছে সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন। সামরিক ভাষায় WMD এর অর্থ কি? 41তম বিশেষে আসছে। সো WMD এর পূর্ণরূপ হচ্ছে ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন। AWACS স্ট্যান্ড ফর, অর্থাৎ AWACS স্ট্যান্ড ফর এর পূর্ণরূপ হচ্ছে এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, অর্থাৎ এটা হচ্ছে এক ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। CNN এর পূর্ণরূপ কি? CNN এর পূর্ণরূপ হচ্ছে কেবল নিউজ নেটওয়ার্ক। বিশ্বের প্রথম প্রাকৃতিক আশ্চর্য কোনটি? 4টি অপশন দেখতে পাচ্ছেন। বিশ্বের প্রথম প্রাকৃতিক আশ্চর্য আমাজন রেইন ফরেস্ট, অর্থাৎ আমাজন বন। কোনটি নতুন সপ্তাশ্চর্য নয়? 4টি অপশন দেখতে পাচ্ছেন। সহজেই বোঝা যাচ্ছে আলহামরা স্পেন। এছাড়া বাদবাকিগুলো কিন্তু সবই সপ্তাশ্চর্য। হ্যালং বে কোন দেশে অবস্থিত? হ্যালং বে ভিয়েতনামে অবস্থিত। স্টোনহেঞ্জ কি? এই স্টোনহেঞ্জ হচ্ছে প্রাগৈতিহাসিক স্থাপত্য। দ্য লেডি উইথ দ্য ল্যাম্প কাকে বলা হয়? 43তম বিশেষে আসছে। সো লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয় ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে। ফ্লোরেন্স নাইটিঙ্গেল নামটি কোন যুদ্ধের সাথে সংশ্লিষ্ট? ক্রিমিয়ার যুদ্ধের সাথে সংশ্লিষ্ট। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্ম তারিখ, তিনি 12 মে 1820 সালে জন্মগ্রহণ করে।